is the emissive power of a body. E emissive power একটা নতুন টার্ম, সেটা হচ্ছে E is defined as the energy emitted by the body per unit area per unit time. খুবই সিম্পল ডেফিনেশন যে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, দ্যাট মিনস যে আহ, 1 মিটার স্কোয়ার যদি আমরা এরিয়া ধরি, সেখান থেকে পার সেকেন্ডে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি এমিট হচ্ছে, সেটাই হচ্ছে এমিসিভ পাওয়ার অফ এ বডি. One may perform a thought experiment to establish a relation between the emissive power of a body and the material properties defined above. That means যে emissive power এর সাথে আপনার অ্যাবসর্পটিভিটি, ট্রান্সমিসিভিটি এগুলোর রিলেশন ক্রিয়েট করার যদি আহ, দরকার পড়ে, তখন হচ্ছে আমরা এই এখান থেকে আমরা স্টার্ট করতে পারি. assume that a perfectly black enclosure is available. That means যে আমি আগেই বলেছি যে black body is imaginary body. That means there is no existence of black body in our earth. So যদি আমাদের থিওরি পারপাসে অথবা ফর্মুলা ডিরাইভেশনের জন্য অথবা রিলেশন এস্টাবলিশ করার জন্য যদি আমরা ধরে নিই যে এরকম একটা পারফেক্টলি ব্ল্যাক বডি আছে, হ্যাঁ, যেটা হচ্ছে one that absorbs all incident radiation falling upon it. That means যে সব ইনসিডেন্ট রেডিয়েশন সে অ্যাবজর্ব করতে পারে, as shown schematically in figure 8.4. এই ফিগারটা বলা হচ্ছে যে এই ফিগারটা, এটা হচ্ছে আপনার সাপোজ একটা ব্ল্যাক বডি, এখানে ব্ল্যাক এনক্লোজারের ভিতরে হচ্ছে আরেকটা স্যাম্পল রাখা. সো এখানে এটা হচ্ছে কারশফস লটা আমরা হচ্ছে এস্টাবলিশ করতে যাচ্ছি, কারশফস লটা. সো দেন this enclosure will also emit radiation according to the T to the power 4 law. So আমরা যেই লটা দেখেছিলাম যে সিগমা T to the power 4, এই যে এখানে আগে এই যে E is equal to sigma T to the power 4, ঠিক আছে, এনার্জি এমিট is equal to black body energy emit is equal to sigma T to the power 4. এটা হচ্ছে এরকম এই লটা মেনটেন করবে. Let the radiant flux arriving at some area in enclosure be QI watt per meter square. That means যে radiant flux যেটা আসছে এই স্যাম্পলে, সেটা হচ্ছে QI. That means এই যে QI একটা রেডিয়েশন ফ্লাক্স হিসেবে এখানে আসছে. এবং আপনার suppose that a body Now suppose that a body is placed inside the enclosure and allowed to come into temperature equilibrium with it. At equilibrium, the energy absorbed by the body must be equal to the energy emitted. Otherwise, there would be an energy flow into or out of the body that would raise or lower its temperature. That means equilibrium temperature condition যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে যতটুকু তার ইনসিডেন্ট হচ্ছে ঠিক ততটুকু সে রিলিজ করবে এনার্জি, ঠিক আছে. তো এনার্জি ইনসিডেন্ট রেডিয়েন্ট ফ্লাক্স হিসেবে আসছে হচ্ছে QI ইন্টু A ইন্টু আলফা, ঠিক আছে, আলফা, আর এনার্জি এমিট হয়ে যাচ্ছে E ইন্টু A. সো এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে টেম্পারেচারটা আমাদের ইকুইলিব্রিয়াম থাকছে. দ্যাট মিনস টেম্পারেচারটা বাড়ছে না অথবা কমছে না. So এই equilibrium condition আমরা লিখতে পারি E into A is equal to QI into A into alpha, where E is the emissive power, A is the area, QI is the radiant heat flux, A is the area again, and alpha is the absorptivity. ঠিক আছে, alpha is the absorptivity. So এটাকে 8.5 ইকুয়েশন দিয়ে লেখা হলো. If we now replace the body in the enclosure with a black body of the same size and shape and allow it to come equilibrium with the enclosure at the same temperature. So যদি আমরা ব্ল্যাক বডির ক্ষেত্রে লিখি, তাহলে ব্ল্যাক বডির ক্ষেত্রে এই যে আলফা মানে হচ্ছে কি অ্যাবজর্পটিভিটি. এখন আমরা জানি ব্ল্যাক বডির ক্ষেত্রে আলফা কত, আলফা হচ্ছে আমাদের 1. কেন আলফা 1? কারণ ও আলফা হচ্ছে অ্যাবজর্পটিভিটি. কারণ আমরা আগেই বলেছি যে ব্ল্যাক বডি হচ্ছে যত ইনসিডেন্ট রেডিয়েশন আছে সবগুলাকে অ্যাবজর্ব করে ফেলে. এখন সবগুলাকে অ্যাবজর্ব করে ফেলা মানে হচ্ছে সে 100% অ্যাবজর্ব করে, তার
অ্যাবজর্পটিভিটি পার্সেন্টেজ হচ্ছে 100%, দ্যাট মিনস আলফার ভ্যালু কত হবে? 1। সো এখানে ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাতে আলফা ইজ ইকুয়াল টু 1 দিয়ে এটাকে রিপ্লেস করে লিখতে পারি। সো ইবিএ ইজ ইকুয়াল টু কিউআইএ ইনটু 1। সো এই দুইটা ইকুয়েশনকে আবার আপনার সাজিয়ে হচ্ছে একটা রিলেশন পাওয়া যায় অ্যাবজর্পটিভিটির, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ই বাই ইবি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। Okay, and we find that the ratio of emissive power of a black body to the emissive power of a black body of a body to the emissive power of a black body at the same temperature is equal to the absorptivity of the black body. এভাবে absorptivity ও বের করা যায়। ঠিক আছে, emissive power জানলে আমাদের absorptivity বের করা যায়। This ratio is defined as the emissivity. ঠিক আছে, এটাকে আবার emissivity দ্বারা ডিফাইন করা হয়, emissivity. Okay. So equation 8.8, that means যে emissivity is equal to absorptivity is called Kirchhoff's identity. That means এটাই হচ্ছে Kirchhoff's law. ঠিক আছে? Okay. At this point we note that the emissivities and absorptivities that have been discussed are the total properties of the particular material. That is, they represent the integrated behavior of the material overall wavelengths. That means এরা সব জায়গায় ইউনিফর্ম একটা প্রপার্টিজ শো করবে। দেন দ্য গ্রে বডি, এর আগে আমরা পড়েছি যে ব্ল্যাক বডি, এবার হচ্ছে গ্রে বডি। দ্যাট মিনস যে গ্রে বডি বলতে বোঝাচ্ছে যে কোনো একটা রঙিন বস্তু। ঠিক আছে, কোনো একটা রঙিন বস্তু উইথাউট দ্য কালার ইজ উইথাউট বিং দ্য কালার ইজ ব্ল্যাক। সো ব্ল্যাকের পরিবর্তে অন্য কোনো কালার হলে সেটাকে আমরা বলছি গ্রে বডি। A gray body is defined such that the monochromic emissivity epsilon, এটাকে epsilon দ্বারা আমরা ইন্ডিকেট করছি, epsilon lambda of the body is independent of wavelength. The monochromic emissivity is defined as the ratio of monochromic emissive power of the body to the monochromic emissive power of a black body. আগের মতোই যে গ্রে বডির ক্ষেত্রে একই, যে emissive power of a gray body is equal to emissive power of a emissivity of gray body is equal to emissive power of a black body divided by emissive power of black body. Then the total emissivity of the body may be related to the monochromic emissivity by noting that total emissivity টা হচ্ছে কত হবে? টোটাল এমিসিভিটি হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এমিসিভ পাওয়ারটা মেইনলি, এই যে এটাকে আমরা যদি ইটা এখানে নিয়ে আসি তাহলে এপসাইলন ল্যামডা ইনটু ই বি ল্যামডা ডি ল্যামডা, এটাকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা টোটালটা পেয়ে যাই। একইভাবে ব্ল্যাক বডির ক্ষেত্রে হচ্ছে ই বি ল্যামডা ডি ল্যামডা ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এই দুইটা রিলেশন আবার আমরা যদি উপরে আগের ইকুয়েশনে যদি বসিয়ে দিই তখন এপসাইলন ইজ ইকুয়াল টু পাওয়া যায় ই বাই ইবি। ই ইজ ইকুয়াল টু আমরা দেখলাম 0 থেকে ইনফিনিটি এপসাইলন ল্যামডা ইবি ল্যামডা ডি ল্যামডা ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4। এটাকে যদি আরো আপনার where EB lambda is the emissive power of a black body per unit wavelength, if the gray body condition is imposed, that is epsilon এটা যদি কনস্ট্যান্ট হয় তখন হচ্ছে epsilon is equal to epsilon lambda. The emissivities of various substances vary widely with wavelength, temperature and surface conditions. So emissivity টা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে এগুলো এখানে দেয়া আছে, যে wavelength, দেন টেম্পারেচার আর হচ্ছে সারফেস কন্ডিশন। দ্যাট মিনস এইগুলার উপরেই, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ, দেন এই যে ওয়েভলেন্থ ল্যামডা, স্যার একটা দেন প্রশ্ন স্যার, টি টু দি ইমিসিভিটি পাওয়ার এটার 40 হচ্ছে বাংলাটা কি হলো টেম্পারেচার। স্যার? এমিসিভিটি হ্যাঁ, এটা বাংলাটা কি আসলে, মানে বাংলা যদি অনুবাদ করতে? বিকিরণ করা। বিকিরণ, আচ্ছা স্যার। বিকিরণ।
Some typical values of the total emissivity of various surfaces are given in appendix A. So এগুলো আমরা দেখবো ম্যাথের সময় যে এইসব প্রতিটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা এমিসিভিটি বের করে আমরা যেরকম কনস্ট্যান্ট হিসেবে ম্যাথ করি যে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু থাকে। হ্যাঁ, সেই ভ্যালুগুলো হচ্ছে একটা চার্টের আকারে দেয়া আছে এবং সেখান থেকে ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ম্যাথ করতে পারি। ওকে, দেন এখানে আরেকটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে জাস্ট কিছু কনস্ট্যান্টের ভিত্তিতে করা। এটা জাস্ট যদি আমাদের লাগে ম্যাথে তখন আমরা দেখব, আদারওয়াইজ এই থিওরিটা আমাদের দরকার নেই। এই পর্যন্ত আমাদের ওই থিওরিটা পর্যন্ত আমাদের হলেই হচ্ছে। ওকে, দেন এই ফিগারটা একটু খেয়াল করি। এই ফিগারটা একটু জুম আউট করে দিই আমি যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এখানে দেখেন এই ফিগারটা আসলে কি ডিনোট করছে। Black body emissive power as a function of wavelength and temperature. That means এখানে EB lambda মানে emissive power আছে y axis এ আর wavelength আছে x axis এ, ঠিক আছে? সো emissive power আর wavelength, তো এই যে এই রেটা আর এই রেটা, দুইটা রে আলাদা আলাদা, একটা গ্রে বডি আর একটা ব্ল্যাক বডির জন্য ডিফাইন করে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ব্ল্যাক বডির কার্ভ। এই যে এটা হচ্ছে ব্ল্যাক বডির কার্ভ। সো এই ব্ল্যাক বডির কার্ভ দিয়ে আর গ্রে বডির কার্ভটা এক গ্রাফে আনে বোঝানো হচ্ছে যে আমাদের ব্ল্যাক বডির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি এমিসিভ পাওয়ার পাচ্ছি। ওয়েভলেন্থ যখন 2 এর কিছুটা কম 1.7, তখন আমরা ক্রিটিক্যাল একটা এমিসিভ পাওয়ার পাই যেখানে এসে সে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? যেখানে এসে সে ম্যাক্সিমাম হচ্ছে। এবং গ্রে বডির ক্ষেত্রে সেই ক্রিটিক্যাল এমিসিভ পাওয়ারটা আরো একটু পরে সাপোজ 2.2 তে, বাট ভ্যালু ইজ ভেরি লেস। দ্যাট মিনস যে কম্পেয়ার টু দ্য ব্ল্যাক বডি, গ্রে বডির যে এমিসিভ পাওয়ার এটা অনেক কম হবে স্বাভাবিকভাবেই, কারণ আমরা তো জানি যে ব্ল্যাক বডি কি সব অ্যাবজর্ব করতে পারে, তাই না? সব অ্যাবজর্ব করতে পারে। সো তার এমিসিভিটি অথবা তার যে অ্যাবজর্পটিভিটি সেটা অনেক বেশি হবে, ঠিক আছে? আর গ্রে বডির ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। দেন এখানে আরো কিছু আপনার গ্রাফ দেওয়া আছে যেটা আসলে যে রিয়েল সারফেস, দ্যাট মিন্স গ্রে বডি আর ব্ল্যাক বডি দুইটাই কোনোটাই না। যদি রিয়েল সারফেস হয় দ্যাট মিন্স আমাদের যদি ডে টু ডে লাইফে ইউজড কোনো সারফেস হয় তখন এরকম একটা গ্রাফ দেখা যায় যে তার এমিসিভ পাওয়ার কখনো কমে কখনো বাড়ে, আবার একটা আপনার ক্রিটিক্যাল একটা ভ্যালু দেয়, তারপরে আবার সে অনেক ফ্লাকচুয়েট করে। দ্যাট মিন্স ওয়েভলেন্থের সাথে রিয়েল সারফেসের যে এমিসিভ পাওয়ার সেটার কোনো এক্সাক্ট গ্রাফ আঁকা পসিবল না, ঠিক আছে? ওকে, দেন এখানে আরো একটা গ্রাফ আছে সেটা হচ্ছে ইবি lambda t divided by sigma t to the power 4 আর lambda t হচ্ছে ওয়েভলেন্থ ইনটু টেম্পারেচার, ঠিক আছে? আর এখানে এই যে এই ইকুয়েশন থেকে আসছে আর কি, আগের ইকুয়েশনটা থেকে, এটা অতটা দরকার নাই। ওকে, এখানে এই যে টেবিল 8.1, এই এই টেবিলটা থেকে আমরা হচ্ছে এখন কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? এই টেবিলটা থেকে একটা ম্যাথ দেখব। সেই ম্যাথটা যাওয়ার আগে আমরা হচ্ছে এই টেবিলটা একটু দেখি। সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, ল্যামডা টি, দ্যাট মিন্স ওয়েভলেন্থ ইনটু টেম্পারেচার, এর ভ্যালুগুলো দেওয়া আছে 1000 থেকে স্টার্ট। তার মানে 1000 এর নিচে যদি হয় তাহলে এগুলো সব জিরো, ঠিক আছে? 1000 এর নিচে হলে ইবি ল্যামডা ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 5, ইবি 0 মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4। এগুলো হচ্ছে এক একটা টার্ম, ঠিক আছে? এক একটা টার্ম। সো আমাদের ম্যাথে লাগবে। সো
ল্যামডা টি যদি 1000 হয় তাহলে ইবি ল্যামডা ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 5 এটা হচ্ছে কত 0.02। একইভাবে ইবি 0 মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4 এই টার্মটার ভ্যালু হচ্ছে 0.00032। বাট 1000 এর নিচে হলে কি হবে? 1000 এর নিচে হলে এগুলার ভ্যালু 0। ঠিক আছে, ওকে। সো আমরা এই টেবিল থেকে আমরা একটা ম্যাথ দেখি। এই টেবিল ইউজ করে, এই টেবিলটা হচ্ছে 1000 থেকে স্টার্ট, দেন আমাদের অনেক পর্যন্ত গিয়েছে, দ্যাট মিন্স 50,000 পর্যন্ত আমাদের আমাদের ভ্যালুগুলো দেয়া আছে এবং ভ্যালুগুলো খুবই কাছাকাছি। ঠিক আছে, ভ্যালুগুলো খুবই কাছাকাছি দেখলে দেখবেন যে দেখেন এখানে 00032 এরপরে 00091 এইটা বাড়ছে খুবই আপনার স্লোলি, দ্যাট মিন্স ইনক্রিমেন্ট ইজ ভেরি স্লো। দেন এখানে এটা হচ্ছে কমছে, এই ভ্যালুটা কমছে, বাট এই ভ্যালুটা কমার যে টেন্ডেন্সি, প্রথমে কিছুটা বাড়বে এরপরে আবার কমবে, সেটার রেশিওটাও অনেক আপনার স্লো। দ্যাট মিন্স বাড়বে কমবে, এটা রেশিওটাও স্লো। যেমন এখানে হচ্ছে বাড়ছিল, হ্যাঁ 1.21, এরপরে আবার 1.18, তার মানে এটা এটা বলা যায় যে 3400-তে সে একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে আসে। আরো আগে অবশ্য, আরো আগে সম্ভবত 28, হ্যাঁ 28 এর পরে কমছে, সো বাড়বে এরপরে আবার কমবে, সো এখানে একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে আসে। এনিওয়ে আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, ম্যাথে চলে যাই। ওকে, ট্রান্সমিশন এন্ড অ্যাবজর্পশন ইন এ গ্লাস প্লেট। সো এখানে হচ্ছে আমরা এই ম্যাথটা দেখব। Transmission and absorption of a glass plate. A glass plate 30 centimeter square is used to view radiation from a furnace. তো একটা গ্লাস প্লেট আছে যেটার একটা স্কোয়ার, তার একটা পাশের লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার। দেন টু ভিউ রেডিয়েশন ফ্রম এ ফার্নেস, ফার্নেস থেকে রেডিয়েশন সে দেখতে পায় অথবা ফার্নেস থেকে রেডিয়েশনটা সে নেয়। The transmissivity of the glass is 0.5 from 0.2 to 3.5 micrometer. So the transmissivity দেয়া আছে হচ্ছে 0.5, রেঞ্জটা কত? 0.2 থেকে যখন 3.5 মাইক্রোমিটার ওয়েভলেন্থে থাকবে তখন তার ট্রান্সমিসিভিটি হচ্ছে 0.5। ঠিক আছে, the emissivity may be assumed to be 0.3 up to 3.5 micrometer. That means এখানে আমরা যদি ওয়েভলেন্থ কনসিডার করি, হ্যাঁ ওয়েভলেন্থ, এগুলো হচ্ছে ওয়েভলেন্থ, তাহলে আমি দেখছি যে আমাদের 0.2 একটা ওয়েভলেন্থ, 3.5 আরেকটা ওয়েভলেন্থ, এগুলার রেঞ্জের ভিত্তিতে দেয়া আছে। দ্যাট মিন্স এই 0.2 থেকে 0.3.5 পর্যন্ত যদি হয় তাহলে তার ট্রান্সমিসিভিটি হচ্ছে 0.5। ঠিক আছে, আর এমিসিভিটি মে বি অ্যাজিউমড টু বি 0.3 আপ টু 3.5, তার মানে 3.5 পর্যন্ত তার এমিসিভিটি হচ্ছে কত? 0.3। 0.3, ঠিক আছে। আর and 0.9 above that, that means যে যদি 3.5 এর বেশি হয়, 3.5 এর বেশি হলে তখন তার এমিসিভিটি কত? 0.9। ঠিক আছে, সো এটা হচ্ছে ট্রান্সমিসিভিটি রেঞ্জ আর এটা হচ্ছে এমিসিভিটির রেঞ্জ। ঠিক আছে, the transmissivity of the glass is 0 except in the range from 0.2 to 3.5 micrometer. That means যে গ্লাসের ট্রান্সমিসিভিটি অফ দ্য গ্লাস ইজ 0 এক্সেপ্ট ইন দ্য রেঞ্জ, দ্যাট মিনস যে 0.2 এর নিচে অথবা 3.5 এর উপরে গেলেই সেটা কত? 0, ট্রান্সমিসিভিটিটা 0, অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্নেস ইজ এ ব্ল্যাক বডি অ্যাট
2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা দেওয়া আছে। ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাবজর্বড ইন দ্য গ্লাস এন্ড দ্য এনার্জি ট্রান্সমিটেড। এনার্জি অ্যাবজর্বড আর এনার্জি ট্রান্সমিট এটা বের করতে হবে। Any question, anyone? No, sir. Okay. So সলিউশনে যাচ্ছি আমরা। So টেম্পারেচার ব্ল্যাক বডি টেম্পারেচার দেওয়া আছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে আমরা কেলভিনে নিয়ে নিলাম, ঠিক আছে, কেলভিনে নিয়ে নিলাম। দেন ল্যামডা 1 টি, ল্যামডা 1 হচ্ছে আমাদের 0.2, ঠিক আছে, 0.2, কারণ আমাদের ফার্স্ট দেওয়া আছে ল্যামডা, ল্যামডা এটাই তো ল্যামডা 1 তাই না, আর ওয়েভলেন্থ। সো 0.2 ইন্টু 22373, সো ল্যামডা 1 টি এটা আমরা পেলাম 454.6 মাইক্রোমিটার কেলভিন। Then lambda 2t is equal to 3.5 into 2273, 7955.5 micrometer Kelvin. এরিয়া, এরিয়া হচ্ছে 0.3 স্কোয়ার, কারণ আমাদের বলে দিয়েছে যে এক পাশের লেন্থ, এটা একটা স্কোয়ার প্লেট এবং এক পাশের লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার। দ্যাট মিনস 0.3 into 0.3, 0.09 মিটার স্কোয়ার। ওকে, সো এগুলো দেয়া আছে। দেন ফ্রম টেবিল 1, এখন টেবিল 1-এ গিয়ে আমরা হচ্ছে এই ভ্যালুটা খুঁজি, ঠিক আছে, ইবি ল্যামডা সি ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4। এবার আমাদের এটা কিভাবে আসবে, এটা হচ্ছে ল্যামডা টি এই ভ্যালু থেকে আসবে। তাহলে দেখেন ফার্স্টে ল্যামডা 1 টি টা কত, 454.6, এটা কি আমাদের টেবিলে আছে কিনা আমরা একটু দেখে আসি। দেখেন আমি আগেই বলেছি যে আমাদের ল্যামডা টি এটার ভ্যালু কত থেকে শুরু, 1000 থেকে শুরু। দ্যাট মিনস যে 454 আমাদের ভ্যালুটা হচ্ছে 454, তো এটা তো 1000 এর চেয়ে অবশ্যই ছোট। তো 1000 এর ছোট হলে আমি আগে বলেছি যে এই যে আপনার এই টার্মগুলা, এই টার্মগুলোর ভ্যালু হচ্ছে কত হবে, 0। সো আমরা এখানে বসিয়ে দিতে পারি যে এটা কত, 0, ঠিক আছে। এবার ইবি 0 ল্যামডা টি, ল্যামডা 2 ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 7955.5, এখানে গিয়ে পাওয়া যাবে নিয়ারলি 8000, ঠিক আছে। 8000 এ গেলে আমরা এই ভ্যালুটা পাবো, দেখি 8000 এ গেলে পাওয়া যাচ্ছে কিনা। ওকে, সো এই যে 8000 এ গেলে 7900 8000, সো আমাদের 8000 এর কাছাকাছি। সো আমরা এই ভ্যালুটা দেখেন নিয়ে নিলাম 0.85, ঠিক আছে। সো এখানে 0.85, এই যে 85443, ক্লিয়ার? जी सर, क्लियर सर। ওকে, এবার সিগমা টি টু দি পাওয়ার 4 এটা আমাদের বের করতে হবে। তাহলে সিগমা টি টু দি পাওয়ার 4 এটা কত, সিগমা হচ্ছে আমাদের সিগমা হচ্ছে আমরা কত জানি, স্টেফান বোলজম্যান কনস্ট্যান্ট 5.67 ইনটু 10 টু দি পাওয়ার -8, সো ইনটু টি, টি হচ্ছে এটা টি টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা সিগমা টি টু দি পাওয়ার 4 টা বের করে ফেললাম, ঠিক আছে। সিগমা টি টু দি পাওয়ার 4 টা বের হয়ে গেল। এবার টোটাল ইনসিডেন্ট রেডিয়েশন, টোটাল ইনসিডেন্ট রেডিয়েশনটা বের করার জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটা 0.2 থেকে 3.5 এর মধ্যেই তো আমাদের টোটাল ইনসিডেন্ট রেডিয়েশনটা হবে, তার মানে তার উপরে কতটুকু রেডিয়েশন আপতিত হচ্ছে, ঠিক আছে, আপতিত হচ্ছে কতটুকু। সো এই ভ্যালুগুলা আমি যদি আপনাদের এখানে ইকুয়েশনটা লেখে নাই, ঠিক আছে, ফর্মুলাটা লেখে নি, আমি আপনাদের ফর্মুলাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 ই বি 0 ল্যামডা 2, ল্যামডা 2 এর জন্য এমিসিভ পাওয়ারটা, ঠিক আছে, ডিভাইডেড বাই সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস ই
b0 lambda 1 মানে ফার্স্ট ওয়েভলেন্থের জন্য divided by sigma t to the power 4 into a, এটা হচ্ছে টোটাল ইনসিডেন্ট রেডিয়েশন। ঠিক আছে, এবার সিগমা টি টু দি পাওয়ার 4 এটা আমরা দেখলাম যে এখানে 1513.3 ইনটু 10 কিলোওয়াটে দেয়া আছে, এটাকে হচ্ছে মেগাতে নেওয়া হলো, অথবা মাইক্রোটা আর কি আপনার কম্পেনসেট করার জন্য, যেহেতু এখানে মাইক্রোতে আছে সো এটাকে 1.513 ইনটু 10 টু দি পাওয়ার 6 মেগাতে নেওয়া হলো। দেন 0.85, এই যে এটা হচ্ছে আমার 0.85443, এই যে এই পার্টটা মাইনাস 0, এই যে এটা হচ্ছে 0 ইনটু এ, তাহলে আমরা টোটাল ইনসিডেন্ট রেডিয়েশনটা পেয়ে গেলাম। এবার রেডিয়েশন ট্রান্সমিট, তার মানে কতটুকু সে ট্রান্সমিট বিচ্ছুরণ করছে অথবা সে কতটুকু নির্গত করছে, সেটা হচ্ছে কত দেয়া আছে, তার ট্রান্সমিসিভিটিটা 0.5, তাহলে এটা আমাদের গুণ দিতে হবে। কেন? কারণ এইটার মানে হচ্ছে যে তার উপরে আমি যদি ফিগার দিয়ে দেখাই, তাহলে সাপোজ এটা একটা স্কোয়ার প্লেট ছিল আমাদের যে ম্যাথ অনুযায়ী, তার উপরে কিছু ইনসিডেন্ট রেডিয়েশন পড়ছে, সেখান থেকে কিছুটা ট্রান্সমিট হবে, তাহলে এখানে পড়ছে কতটুকু, সেটা হচ্ছে আমরা পেলাম 116। ঠিক আছে, 116 কিলোওয়াট এনার্জির সে ইনসিডেন্ট রেডিয়েশন পাচ্ছে, আর সে ছেড়ে দিচ্ছে হচ্ছে এইটার 0.5%, তার মানে 0.5 আর কি, তার মানে 50% আর কি, তাহলে 50% সে হচ্ছে ছেড়ে দিচ্ছে, তাহলে 50% ছেড়ে দেওয়া মানে কত, এটার অর্ধেক, তাহলে এটার অর্ধেক হচ্ছে এই যে 58.2 কিলোওয়াট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এবার হচ্ছে তাহলে সে অ্যাবজর্ব কতটুকু করছে, অ্যাবজর্ব ফার্স্টে করছে হচ্ছে 0 থেকে 2 ভাবে অ্যাবজর্ব করছে, দেখেন কারণ কি আমাদের বলে দিয়েছে যে অ্যাবজর্পটিভিটি দুইটা, হুম, অবজেক্টিভিটি অথবা এমিসিভিটি দেখেন দুইটা, সেটা হচ্ছে আপনার 0.3, 3.5 পর্যন্ত হচ্ছে 0.3, আর 3.5 এর উপরে গেলে 0.9। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে আমরা 0.3 ইন্টু 116.4 এটার জন্য বের করে নিলাম, এটা কত 34.92, বাট 3.5 এর উপরে ইনফিনিটি পর্যন্ত এটার কিন্তু আমরা এখনো ক্যালকুলেশনটা করিনি। ঠিক আছে, আগের মতোই এই ইকুয়েশনে বসিয়ে ক্যালকুলেশনটা করে দেন আমাদের হচ্ছে এর মতোই, আগের মতো যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনেই আপনার বসালে পরে টোটালটা আমাদের পাওয়া যাবে। তাহলে টোটাল রেডিয়েশন অ্যাবজর্ব এখানে 17.84 আর এখানে 34.92, তাহলে টোটাল রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে 52.76 কিলো ওয়াট। ওকে, সো এটাই আমাদের বের করার দরকার ছিল। ওকে, এবার আপনাদের আরো একটু থিওরি দেখাবো আজকে, হচ্ছে রেডিয়েশন শেপ ফ্যাক্টর। রেডিয়েশন শেপ ফ্যাক্টর, তো এখানে হচ্ছে দুইটা আলাদা ব্ল্যাক বডি, দ্যাট মিন্স একটা ব্ল্যাক বডির সাথে আরেকটা ব্ল্যাক বডির রিলেশন। ঠিক আছে, একটা ব্ল্যাক বডির সাথে আরেকটা ব্ল্যাক বডির রিলেশন। সো কনসিডার টু ব্ল্যাক সারফেস A1 and A2, দুইটা আমরা ব্ল্যাক সারফেস কনসিডার করছি। ঠিক আছে, দুইটা আমরা ব্ল্যাক সারফেস কনসিডার করছি। সো we wish to obtain a general expression for the energy exchange between these surfaces when they are maintained at different temperatures. The problem becomes essentially one of determining the amount of energy that leaves one surface and reaches to other. To solve this problem, the radiation shape factors are defined. So আগে আমি আপনাদের ফিগারটা একটু খেয়াল করে দেখেন, ফিগার হচ্ছে এখানে দুইটা
আপনার ব্ল্যাক সারফেস আছে এখানে। যেই অংশটা আমরা ছোট্ট যে অংশটা এখানে কনসিডার করব তার এরিয়া হচ্ছে DA1। ঠিক আছে, তার এরিয়া হচ্ছে DA1। আর এই শেপ এই সারফেসের জন্য DA2। ঠিক আছে, তার ইনফিস্ট তার ইনস্ট্যান্টেনিয়াস এরিয়াটা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এরিয়া, তাহলে দুইটা এরিয়া আমরা কনসিডার করলাম ছোট। এবার একেবারে সেন্টার থেকে তার আরেকটা সেন্টারে যদি আমরা একটা লাইন আঁকি এবং তার যদি লেন্থ হয় অথবা রেডিয়াস হয় আর, তাহলে আর রেডিয়াসে যদি আমরা এরকম লাইন টানি, তাহলে আমার এদের মধ্যে নর্মালের সাপেক্ষে, দ্যাট মিন্স আমরা যদি এখানে একটা নর্মাল অথবা পারপেন্ডিকুলার একটা লাইন নেই, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল ফার্স্ট হচ্ছে φ1, আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে φ1 আর এটা হচ্ছে φ2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাজিউমিং পার্ট। দেন DQ1 2, তার মানে এখান থেকে কতটুকু কতটুকু হিট ফ্লাক্স অথবা আপনার রেডিয়েশন ফ্লাক্স, এইটা কতটুকু এই সারফেসে যাচ্ছে, তার ভ্যালু হচ্ছে এই যে এটা cos phi into cos phi1 into cos phi2 into dA1 into dA2 divided by pi r square into E1 minus E2। তার মানে এই ইকুয়েশন দ্বারা এই যে এগুলো যদি আমরা জানি যে কতটুকু অ্যাঙ্গেল phi1 phi2 এর অ্যাঙ্গেল কত, dA1 dA2 কত, আর পাই আর স্কোয়ার দ্যাট মিন ডিসটেন্সটা কত, ইনটু এমিসিভ পাওয়ার অফ এমিসিভ পাওয়ার অফ সারফেস A1 এন্ড সারফেস A2, এটা যদি আমরা জানি 1 and 2, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এদের একটার সাপেক্ষে আরেকটার বের করতে পারবো। So to solve this problem, the radiation shift factors are defined as F12. Radiation shift factor যদি আমরা ধরি যে fraction of energy leaving surface 1 that reaches surface 2, that means এখান থেকে অনেক এনার্জি রিলিজ হচ্ছে। ঠিক আছে, অনেক এনার্জি রিলিজ হচ্ছে বিভিন্ন, আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাই যে সব দিকেই হচ্ছে এনার্জি কিন্তু রিলিজ হচ্ছে, বাট এই এনার্জি গুলার কতটুকু আসলে শুধু এই সারফেসে পড়ছে, ঠিক আছে, কতটুকু শুধু এই সারফেসে পড়ছে, সেটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশন অফ এনার্জি দ্যাট লিভিং সারফেস 1 দ্যাট রিচেস সারফেস 2। তার মানে এখানে সাপোজ আমাদের 40 কিলোওয়াট এনার্জি সাপোজ টোটাল আমাদের এমিসিভ এমিট হচ্ছে, বাট এখানে আমরা পেলাম 10 কিলোওয়াট। তার মানে আমাদের ফ্র্যাকশন অফ এনার্জি কত, 10/40। বোঝা গেল? স্যার আরেকবার বলেন স্যার। ও, এখানে সাপোজ যে এই সারফেসটা থেকে আমাদের সব দিকেই কিন্তু এনার্জি এমিট হচ্ছে। ঠিক আছে, তো টোটাল এনার্জি এমিট হচ্ছে 40 কিলোওয়াট, কিন্তু সব এনার্জি তো সারফেস টু পাচ্ছে না, তাই না? কিছু পরিমাণ অংশ সে পাচ্ছে। সাপোজ এখান থেকে 40 কিলোওয়াট টোটাল এমিট হচ্ছে, বাট এই সারফেসে সেটা পৌঁছলো মাত্র 10 কিলোওয়াট। তাহলে ফ্র্যাকশন অফ এনার্জি লিভিং সারফেস 1 দ্যাট রিচেস সারফেস 2 হবে 10/40, 0.4। জি স্যার, বুঝতে পারছি স্যার। দেন একইভাবে আমরা F21 ও বলতে পারি, যে বিপরীতটা, দ্যাট মিন্স 2 নাম্বার সারফেস থেকে কোনো এনার্জি এমিট হচ্ছে, সেটার কতটুকু 1 নাম্বার সারফেস সেটা নিচ্ছে অথবা পাচ্ছে, সেটা হচ্ছে F21। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যার সাপেক্ষে আপনি ধরবেন আর যেটাতে আপতিত হবে সেটা পরে থাকবে, আর যেটা থেকে আপনার নির্গত হবে সেটা আগে, আর যার উপর পড়বে সেটা হচ্ছে পরে। ঠিক আছে, এভাবে আমরা F fraction of energy leaving surface 1 to এভাবে লিখি। ঠিক আছে, then the other names of the radiation shape factor are view factor। So এটাও আপনাদের জানা দরকার যে এই যে শেপ ফ্যাক্টর,
এই যে শেপ ফ্যাক্টর এগুলা, এই শেপ ফ্যাক্টরের আরো নাম হচ্ছে ভিউ ফ্যাক্টর, অ্যাঙ্গেল ফ্যাক্টর, কনফিগারেশন ফ্যাক্টর, ঠিক আছে, সবগুলাই হচ্ছে বোঝায় এই এফ, ঠিক আছে। দ্য এনার্জি লিভিং সারফেস 1 এন্ড অ্যারাইভিং সারফেস 2 ইজ, তাহলে টোটাল এনার্জিটা কতটুকু হচ্ছে, এটা তো ফ্র্যাকশন, তাহলে টোটাল এনার্জি হচ্ছে EB1 ইন্টু A1 ইন্টু F1, কিভাবে EB2 ইন্টু A2 ইন্টু F21। তাহলে since the surfaces are black, all the incident radiation will be absorbed and the net energy exchange is, তাহলে net energy exchange হবে হচ্ছে EB1 A1 F12 minus EB2 A2 F21 is equal to Q12, ঠিক আছে, net energy exchange. So if both the surfaces are at the same temperature, then Q12 হচ্ছে 0. So Q12 যদি 0 হয় তাহলে আমাদের A1 A2 that means area যদি 0 হয় তাহলে আমাদের EB1 that means net energy যদি আমাদের net energy exchange যদি 0 হয় তাহলে আমরা এমিসিভ পাওয়ার দুইটার একই লিখতে পারি সেম টেম্পারেচারে। সো EB1 is equal to EB2 যদি লিখি তাহলে A1 F12 A2 F21 এটা লেখা যায়। that means area into shape factor is equal to area into shape factor। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ম্যাথে লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে এই যে এটাকে অনেক সময় এই জেনারেলি হচ্ছে AY FIJ is equal to AJ FJI এভাবে লেখা যায়, যদি একাধিক হয় তখন হচ্ছে এভাবে আমরা লিখতে পারি। ওকে, সো এই পর্যন্ত থাকবে, আমি হচ্ছে এখান থেকে ম্যাথ করাবো, তার আগে আরো অল্প কিছু থিওরি আছে, ঠিক আছে, এগুলো নেক্সট দিন দেখিয়ে দেন ম্যাথে যাব। আজকে এই যে এই পর্যন্ত থাকবে, দ্যাট মিন্স এরিয়া ইনটু শেপ ফ্যাক্টর হচ্ছে সমান দুইটা সারফেসের ক্ষেত্রে আলাদা আলাদা। জি স্যার।